কালিম্পং জেলায় পাহাড়ের কোলে লুকিয়ে আছে একটা ছোট্ট গ্রাম, নাম শিলেরি গাঁও। চারিদিকে পাইন আর অরণ্যের নীরবতা। রাস্তাগুলো সরু, কিন্তু দৃশ্যগুলো বিশাল। এখানে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে, আর আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলে মোহময়ী কাঞ্চনজঙ্ঘার। কোলাহল থেকে অনেক দূরে এই জায়গাটা যেন প্রকৃতির সাথে সময় কাটানোর সেরা ঠিকানা। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব শিলেরি গাঁও। তার সাথে থাকবে গাড়ি এবং বেশ কিছু হোমস্টের কন্ট্যাক্ট। তো চলুন শুরু করা যাক আমাদের শিলেরি গাঁও জার্নি। সিল্ক রুট ট্রিপ শেষ করে এখন আমরা চলেছি কালিম্পং জেলার অফবিট পাহাড়ি গ্রাম শিলেরি গাঁওয়ের উদ্দেশ্যে। জঙ্গল চিরে আঁকাবাঁকা পাহাড়ি পথ আমাদের নিয়ে এলো সভ্য সমাজ থেকে অনেক দূরে কোলাহল মুক্ত এক পাহাড়ি গ্রামে। শিলেরি গাঁওয়ের অর্চিতাস হোমস্টে আমাদের 2 রাত্রির ঠিকানা। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম শিলেরি গাঁওয়ের অর্চিতাস হোমস্টেতে। তো এক পলকে দেখে খুবই ভালো লাগলো শিলেরি গাঁওকে এবং অর্চিতার হোমস্টেকে। এখানে থাকার অভিজ্ঞতা এবং শিলেরি গাঁও এটা আমরা কালকে ঘুরে দেখব। চলুন হোমস্টের রুমটা একটু দেখে নেওয়া যাক। রুমের সাইজ যথেষ্টই বড় এবং দুটো একবারে ডবল বেড, মানে 3 জন করে শোয়া যাবে, মোট 6 জন এই রুমে থাকা যাবে। সে ধরনের দুটো বেড পরপর দেওয়া আছে। তো দুটো বড় বেড দেওয়ার পরেও কিন্তু যথেষ্ট স্পেস আছে। আমাদের লাগেজের সংখ্যা একটু বেশি, সেগুলো রাখার পরেও কিন্তু স্পেস রয়েছে। ওয়েদার ক্লিয়ার থাকলে খাটে বসে শুয়ে এই জানলা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এদিকে রয়েছে টয়লেট, খারাপ বলা যাবে না, এই বড় সড়ো টয়লেট রয়েছে এবং গিজার, বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় সুন্দর। ভ্রমণের ক্লান্তি কাটাতে সন্ধ্যায় চলে এলো গরম গরম চা আর স্ন্যাক্স। টি, ইভিনিং টি এবং স্ন্যাক্স, যেটা আমাদের ইনক্লুডিং চার্জের সাথে যেটা হোমস্টেতে হয়ে থাকে। এ কিসের পাকুড়ি? বাঁধাকপি আর পেঁয়াজের। আচ্ছা। রাতে বেশি দেরি না করে ডিনারের জন্য চলে এলাম হোমস্টের ডাইনিং এ। মেনুতে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন। আজকের দিনটা এখানেই শেষ। কাল থেকে শুরু হবে শিলেরি গাঁয়ের আসল এক্সপ্লোরেশন। পরের দিন সকালে ঘুম ভাঙলো এক অদ্ভুত শব্দে। চারপাশের নিস্তব্ধতাকে বিঘ্নিত করছে চেনা অচেনা পাখিদের কিচিরমিচির। মনে হচ্ছিল পুরো পাহাড়টা যেন জেগে উঠছে ধীরে ধীরে। আকাশে মেঘেরা উড়ে বেড়াচ্ছে মুক্তভাবে, কখনো ঘন হয়ে ঢেকে দিচ্ছে সবকিছু, আবার কখনো হালকা হয়ে সরে যাচ্ছে। আর ঠিক সেই ফাঁক দিয়েই উঁকি দিচ্ছে মোহময়ী কাঞ্চনজঙ্ঘা।
এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে সময় যেন থেমে যায়। হাতে এক কাপ গরম চা, আর সামনে পাহাড়, মেঘ আর হিমালয়ের সেই অপার সৌন্দর্য। চায়ে চুমুক দিতে দিতে শুধু একটাই মনে হচ্ছিল, এটাই হয়তো প্রকৃত শান্তি। চারিদিকে কত রকম পাখিদের শব্দ, কেউ ডালে বসে, কেউ আবার উড়ে বেড়াচ্ছে, আর তাদের ডানার শব্দটাও যেন এখানে পরিষ্কার শোনা যায়। সিলেরি গাঁয়ের এই সকালটা সত্যি ম্যাজিক্যাল। সকালের এই শান্ত পরিবেশটাকে উপভোগ করতে এবার বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। ৬,০০০ ফুট উচ্চতায় পাহাড়ের কোলে বসে থাকা এক ছোট্ট সুন্দর গ্রাম, জনসংখ্যা ২০০-র মতো। এদিক ওদিক তাকালেই দেখা যাচ্ছে সারি দিয়ে একের পর এক রং বেরঙের হোমস্টে। আর সবচেয়ে সুন্দর লাগলো প্রায় প্রতিটা হোমস্টের সামনে এবং রাস্তার দুধারে নানা রকম ফুলের গাছ। কোথাও রঙিন ফুল ফুটে আছে, আবার কোথাও সবুজ পাতার মধ্যে ছোট্ট ছোট্ট কুঁড়ি। মনে হচ্ছিল যেন আমরা কোনো গ্রামের রাস্তায় না, বরং সব ফুলের বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে দেখা হলো লোকাল মানুষজনের সঙ্গে। ছোট্ট পাহাড়ি গ্রামের মানুষগুলির হৃদয় ও মস্তিষ্ক পরমা প্রকৃতির মতোই সরল, উদার ও চাহিদা শূন্য। কত অল্পে খুশি, দেখে অবাক হয়েছি। সামান্য চাষবাস আর মুরগি পালন, তাকে ঘিরেই খানাপিনার আয়োজন ও জীবিকা। তবে ইদানিংকালে হোমস্টে ব্যবসা চলছে রমরমিয়ে। ছোট্ট ছোট্ট কটেজের শোভা দেখে মুগ্ধ আমরা। গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ছোট্ট একটা খোলা মাঠে, যেখানে গাড়িগুলো পার্কিং করা রয়েছে। মাঠের একপাশে দেখা গেল ছোট্ট একটা প্রাথমিক বিদ্যালয়। এত সুন্দর পরিবেশে স্কুলটা দেখে সত্যি ভালো লাগলো। আর এখান থেকে পুরো গ্রামের অসাধারণ ভিউ পাওয়া যায়। চারিদিকে পাহাড়, সবুজ আর শান্তির ছোঁয়া। দূরে সারি সারি পাইন গাছ দাঁড়িয়ে আছে, আর তাদের মাথাগুলো যেন মেঘ ছুঁয়ে ফেলেছে। কিছু জায়গা এমন হয় যেখানে শুধু দাঁড়িয়ে থাকলেই মনটা হালকা হয়ে যায়। সিলেরি গাঁয়ের এই ভিউটা ঠিক তেমনই। সবকিছু এত সুন্দর চলছিল, কিন্তু হঠাৎই একটা অদ্ভুত অনুভূতি। দেখলাম আমার পায়ে একটা জোঁক বাবাজি সুড়সুড়ি দিচ্ছে। অগত্যা দেরি না করে ফিরে এলাম হোমস্টেতে। ব্রেকফাস্ট রেডি, আমরা একটু ব্রেকফাস্ট করে আসি। গরম গরম লুচি আর ঘুগনি, সাথে এক কাপ চা। পাহাড়ের ঠান্ডা হাওয়ায় এই ব্রেকফাস্টের স্বাদটা ছিল
অসাধারণ। ব্রেকফাস্ট সারলাম, খুবই সুন্দর, পুরি আর ঘুগনি। এবার একটু চা খাবো, তারপর বেরিয়ে যাব। সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, রামিতি ভিউ পয়েন্ট, ওটা দেখতে। তবে ভিউ কতটা পাবো তা জানি না, কারণ মেঘে ঢেকে গেছে চারিদিকে দেখছি। টিপ টিপ করে শুরু হলো বৃষ্টি, তাই হোমস্টেতেই অপেক্ষা। এক পশলা বৃষ্টির পর আকাশ কিছুটা পরিষ্কার হতেই বেরিয়ে পড়লাম রামিতি ভিউ পয়েন্ট দেখতে। ভিউ পয়েন্ট যেতে গেলে একটু ট্রেক করতে হবে, তবে এই রাস্তায় সেটা কিছুই নয়। এই রাস্তাতেও সেই একই দৃশ্য, দুপাশে নানা ধরনের ছোট বড় হোমস্টে, কেউ রঙিন, কেউ কাঠের কাজ করা, আবার কেউ একদম পাহাড়ি স্টাইলে তৈরি। আর চারিদিকে নানা রকম ফুল আর অর্কিডের বাহার। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজে আমাদের জন্য রাস্তা সাজিয়ে রেখেছে। রাস্তার ধারে একটা ছোট্ট চায়ের দোকান দেখতেই চায়ে চুমুক। এটাই তো ভ্রমণের আসল মজা। এই সুন্দর পরিবেশকে ফ্রেমবন্দি করতে করতে এগিয়ে চললাম রামিতি ভিউ পয়েন্টের দিকে। রামিতি ভিউ পয়েন্ট থেকে অপরূপ তিস্তা, কালিম্পংয়ের ডেলো আর সিকিমের বেশ কিছু অংশের একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই জায়গাটা ছিল গ্রামের শেষ সীমা, এরপর থেকে শুরু হয়ে গেল জঙ্গল। সকালে হালকা বৃষ্টির জন্য রাস্তাটা কিছুটা কর্দমাক্ত হয়ে গিয়েছিল, আর এই স্যাঁতস্যাঁতে পরিবেশে সবচেয়ে বড় আতঙ্ক ছিল একটাই, জোঁক বাবাজি। ভিউ পয়েন্টে আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু লাস্ট 1 কিলোমিটার রাস্তা অজস্র জোঁকে ভর্তি।
অজস্র। তাই যারা আসবেন যথেষ্ট সাবধানতা অবলম্বন করে এবং সঙ্গে নুন রাখবেন। চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম রামিতি ভিউ পয়েন্টে, কিন্তু একটু হতাশ হতে হলো, কারণ এই বিশাল ভিউ পয়েন্ট দেখার জন্য এতটা পথ হেঁটে এসেছি, সেই পুরো ল্যান্ডস্কেপ তখন মেঘেদের কবলে। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে শুধু মেঘ আর মেঘ, মনে হচ্ছিল পাহাড়টা যেন লুকোচুরি খেলছে। রামিতি ভিউ পয়েন্ট থেকে আমরা ঘুরে এলাম, ফিরে যাচ্ছি হোমস্টেতে। আমরা আবার লাঞ্চ করবো এবারে। হোমস্টেতে ফিরে প্রথমেই লাঞ্চ সেরে ফেললাম। তারপর এদিক ওদিক করে কিছুটা টাইম পাস। রাতে ডিনারের আগে ট্রাই করেছিলাম লোকাল মোমো। পরদিন সকালে আবার সেই একই দৃশ্য, চারিদিকে মেঘের আনাগোনা, পাখিদের কলতান আর কাঞ্চনজঙ্ঘা। মনে হচ্ছিল সিলেরিগাঁও যেন প্রতিদিন সকালে একইভাবে নতুন করে জেগে ওঠে। কিন্তু এই সুন্দর সকালের মাঝেই বেজে গেল বিদায়ের ঘন্টা। ভ্রমণের সবচেয়ে কঠিন মুহূর্ত বোধহয় এটাই, যখন মন চায় আরো কিছুক্ষণ থেকে যেতে, কিন্তু সময় বলে এবার যেতে হবে। হোমস্টে থেকে ব্রেকফাস্ট হিসাবে পেয়ে গেলাম গরমা গরম আলুর পরোটা, সাথে চা। তো সিলেরিগাঁওকে টাটা করে আমরা এখন বেরিয়ে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে। বাই বাই সিলেরিগাঁও। তবে যেতে যেতে আপনাদের জন্য রইল সিলেরিগাঁও ভ্রমণ সংক্রান্ত বেশ কিছু তথ্য। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ট্রাভেল ভিডিওতে, ততদিন পর্যন্ত টেক কেয়ার।